কিরাম কোনো টিভি চলবে না, এক কথা শেষ। রমজান মাস। মুফতি আমির হামজার এই ভিডিওটি নিয়ে অনেকে এখন অনলাইনে সমালোচনা করছেন। তিনি ক্যারাম খেলা এবং টিভি দেখা বন্ধ করে দিয়েছে। আসলে কি উনি এটা করেছেন? আসলে ভিডিওটি দেখে এরপরে এটার উত্তর দিচ্ছি। এই ওই যে কিরাম খেলতে যে আমি বন্ধ করে দিছি কিনা, কেন চললো? মানে দেবো বসান, কেন চললো? কেন কিরাম চললো? আমার এই তারাবি এই 1 মাস চলবে না কিরাম, আমি বলে দিছি না। যাই করবেন নামাজের সময়টা যেন এসব না করেন, কারণ যাই করবেন নামাজের সময়টা যেন এসব না করেন, কারণ ভিডিওতে কিন্তু স্পষ্ট মুফতি আমির হামজা বলেছে যে নামাজের সময় কিন্তু এগুলো করা যাবে না। মানে নামাজের সময়ে টিভি দেখা এবং ক্যারাম খেলা বন্ধ রাখতে বলেছেন মুফতি আমির হামজা। এবং যে ব্যক্তিটি এখানে কথা বলেছিলেন তিনি কিন্তু একজন প্রশাসনের লোক, এবং অনেকেই ভাবছেন যে তিনি মুফতি আমির হামজার কোনো দলীয় লোক। আসলে না, তিনি একজন প্রশাসনের লোক হিসেবেই তিনি এখানে বলে গিয়েছিলেন। এবং বারবার কিন্তু উল্লেখ করা হয়েছে যে নামাজের সময়, তারাবির সময় এই কাজগুলো করা নিষেধ। কিন্তু যারা সমালোচনা করার জন্য সমালোচনা করেন তারা কিন্তু বলতেছে যে দেখুন কি হচ্ছে, পারলে অমুক জিনিস বন্ধ করেন, পারলে তমুক জিনিস বন্ধ করেন, এটা কেন বন্ধ করতেছেন? আরে ভাই, উনি তো বলে দিয়েছেন নামাজের সময় গান বাজনা, টিভি দেখা, ক্যারাম খেলা বন্ধ থাকবে। এটা যে কোনো মুসলিম এটা মেনে নিবে। তো আমির হামজা যে কাজটি করেছে সেটা কিন্তু সে ভালো কাজই করেছে, সেখানে সমালোচনা করার কিছু নাই। কারণ নামাজের সময় কিন্তু অবশ্যই গান বাজনা, অশ্লীলতা সবকিছু বন্ধ রাখা উচিত।